হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের। বিশ্লেষণাত্মক সম্প্রদায়ের সাথে যোগাযোগ রয়েছে গিওরু মার্কেটস কর্পোরেশন সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক। প্রয়োজনে ভিডিও বন্ধ করতে পারেন। আমরা পরামর্শ দিচ্ছি যে আপনি প্রশ্নে থাকা কোম্পানির সমস্ত পরামিতি আরও সতর্কতার সাথে বিবেচনা করুন। এখন কর্পোরেশনের প্রধান মৌলিক সূচকগুলির তুলনা করা যাক। গ্রুপ ও সুপারভিয়ালস অ্যাদার টিকার সিউপিভ। পর্যালোচনাটি তারিখ অনুসারে তথ্য ব্যবহার করে করা হয়েছিল 28 আগস্ট 2025। শ্রেণীবিভাগ দ্বারা গিওরু মার্কেটস কর্পোরেশন গ্রুপ ও সুপারভিয়ালস উপশ্রেণীর অন্তর্গত। সিস্টেমিক ব্যাংকস 30টি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে। আমরা এই ভিডিওর শেষে অর্ডারের সিদ্ধান্তগুলি দেখতে পাব। কোম্পানির স্কোর 1-0 পয়েন্টের মধ্যে 5-5। উপশ্রেণীর গড় স্কোর হল 0-3 পয়েন্ট। যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সমগ্র আমাদের বাজারের কাঠামোর মধ্যে, আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র স্টক মার্কেটের গড় ফলাফল হল 1-8 পয়েন্ট। কোম্পানির স্কোরের বিপরীতে 5 গ্রুপ ও সুপারভিয়ালস অ্যাদার। কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা গ্রুপ ও সুপারভিয়ালস এবং উপশ্রেণী শেয়ার। আমরা যে গত 1-2 মাসে শেয়ার দেখতে গ্রুপ ও সুপারভিয়ালস অ্যাদার 5% বৃদ্ধির হার দেখিয়েছে। সাবক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে 4-2%। একটি কর্পোরেশনের বাজার মূলধন গ্রুপ ও সুপারভিয়ালস অ্যাদার 0.63 বিলিয়ন ডলারের পরিমাণ এবং উপশ্রেণীর মূলধন 3.950 বিলিয়ন ডলার। কোম্পানির বইয়ের মূল্য 0.7 বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন 2.680 বিলিয়ন ডলার। স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারেন। ভাগ গ্রুপ ও সুপারভিয়ালস অ্যাদার বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে 0.016%। বইয়ের মূল্য মূলধন 0.026%। উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো 1 পয়েন্ট। সংস্থার ঋণের পরিমাণ 0.386 বিলিয়ন। বইয়ের মূলধনের ঋণের পরিমাণ মূলধনের 5%। কোম্পানির ঋণ বাধ্যবাধকতা স্তরের জন্য ফলাফল টোল 0 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল 9:8। উপশ্রেণীর গড় হল 1-3-1। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন ভালো 1 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য মুনাফা ছিল 6.4 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে 1.38 মিলিয়ন। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন ভালো 1 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 0.4। উপশ্রেণীর জন্য গড় হল 1.7। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো 1 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 1.640 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব 2.520 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। উপশ্রেণীর কোম্পানিগুলোর কর্মক্ষমতার সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের মূল্যায়ন ভালো 1 পয়েন্ট। প্রান্তিকতা 3.9%। উপশ্রেণীর গড় 1.28%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন পাসযোগ্য 0 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যায় কোম্পানির শেয়ার 0.12%।
যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 6.50% বেশি। কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $1,81,000। উপশ্রেণীর জন্য এটি $1,372,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভের পরিমাণ $1,85,000। সাবক্যাটাগরিতে গড় সহ $1,04,4,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাসযোগ্য 0 পয়েন্ট। প্রতিষ্ঠানের কর্মী প্রতি রাজস্বের অংশ $4,76,000। উপশ্রেণীতে $8,04,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের মূল্যায়ন পাসযোগ্য 0 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ 3.3% সাথে মিলে যায়, যার উপশ্রেণীর গড় 0.9%। প্রযুক্তিগত নির্দেশক রেসাই 1.4 কোম্পানির জন্য 2.9% একটি স্তর দেখায় গ্রুপ ও সুপারভিয়ালস এ, যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় 6.3%। কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় 7.94। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় 1,651। আসুন অর্ডারের টেবিলে যাই, যা আপনার জন্য উপলব্ধ। লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে। গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির শেয়ার বিশ্লেষণের উপর ভিত্তি করে গ্রুপ ও সুপারভিয়ালস এ তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 7.93 এ একটি ক্রয় বাণিজ্য খুলুন। চুক্তিটি উন্মুক্ত কারণ কোম্পানির একটি মোটামুটি ভালো মূল্যায়ন এবং মূল্য প্রবণতা রয়েছে। প্রতিষ্ঠানের মূল্যায়ন মডেলের উপর ভিত্তি করে আকিমের সূচক টেক প্রফিট 1031 এ সেট করা হয়েছে। স্টপ লস 5.55 এ সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে লেনদেনটি 27 সেপ্টেম্বর 2025 এ এক্সচেঞ্জ ট্রেডিংয়ের ফলাফলের ভিত্তিতে স্বাধীনভাবে স্থির করা হয়েছে, অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে। টিকার WOMAND বিক্রয়ের জন্য একটি ব্যালেন্স শীট লেনদেন হয়ে যাবে। ব্যালেন্সিং অর্ডারের ভিডিও হবে বা ইতিমধ্যেই এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। আদেশগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত ক্রম শেষ মূল্য বন্ধ করা হয়। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। গিরু মার্কেটস।